সঙ্গদোষে লোহা ভাসে কথাটি চরমভাবে সত্য। আপনি যদি 10 জন ভিক্ষুকের সাথে থাকেন তবে 11তম ভিক্ষুক হবেন আপনি, আর যদি 10 জন সফল মানুষের সঙ্গে থাকেন তবে 11তম সফল মানুষটি হবেন আপনি। তাই সময় থাকতে সঠিক সঙ্গ বেছে নিন। পৃথিবীর ইতিহাসে যারা ব্যর্থ হওয়ার পর আবারও ঘুরে দাঁড়িয়েছে এবং সফল হয়েছে, তাদের সবারই অন্তত একটি বৈশিষ্ট্য রয়েছে: তারা কিছুদিনের জন্য একদম গায়েব হয়ে যায়, এরপর নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে, নিজের জন্য একটা শক্ত অবস্থান তৈরি করে ফিরে আসে। নিরাশ হয়ো না, দুঃখিত হয়ো না, তুমিই জয়লাভ করবে যদি তুমি বিশ্বাসী হও। জীবন সহজ না, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো দোয়া করে, কখনো সবর করে, কখনো মাফ করে, কখনো বা এড়িয়ে চলে জীবনকে এগিয়ে নিয়ে যাও। একদিন তোমার সব কষ্ট দূর হবে। তোমার টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনতে পারবে না। টাকা ছাড়া আপনাকে কেউ পাত্তা দিবে না। শুধুমাত্র একটি আয়ের উৎসের উপর কখনো ভরসা করে থাকবেন না। 4টি জায়গা থেকে 100 টাকা আসার চেয়ে 100টি জায়গা থেকে 1 টাকা করে আসা ভালো, কারণ একটি পথ বন্ধ হয়ে গেলেও বাকিগুলো চলতে থাকবে। 7টি লক্ষণ দেখলেই বুঝবেন সফলতা বেশি দূরে নয়। 1, প্রথমত একা হয়ে যাবেন। 2, হতাশাগ্রস্ত হবেন। 3, বন্ধু কমে যাবে। 4, বারবার ব্যর্থ হবেন। 5, অসম্মানিত হবেন। 6, অনেক কষ্ট পাবেন। 7, পৃথিবীর আসল রূপের মুখোমুখি হবেন। একটা কথা কি জানেন, মানুষ সবকিছুই নিজের বলে অহংকার করে, কিন্তু বাস্তবে মানুষের নিজের বলতে কিছুই নেই। কারণ জন্ম দিয়েছে অন্য কেউ, নাম দিয়েছে অন্য কেউ, শিক্ষা দিয়েছে অন্য কেউ, সম্মান দিয়েছে অন্য কেউ, মৃত্যুর পরে গোসল দিয়ে দিবে অন্য কেউ, কবরে রেখে আসবে অন্য কেউ। যে সম্পদ নিজের করছেন, মৃত্যুর পরে সেগুলো ভাগও করবে অন্য কেউ। তবুও কেন এত অহংকার?